সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলে আসলাম তোমাদের মাঝে আরেকটি ক্লাস নিয়ে। তো আমাদের আজকে ক্লাসে কি থাকছে একটু দেখে নিই। আজকে হচ্ছে আমাদের ইউনিট 3 এর উপর লাস্ট ক্লাস, তার মানে হচ্ছে এটা হচ্ছে লেসন 5। এই ইউনিট 3তে 5টা লেসনই ছিল। আমরা আজকে করব পেজ নাম্বার 35 থেকে 37। তো ক্লাস শুরু করি। আগের ক্লাসে আমরা কি করেছি? আমরা হচ্ছে ইউনিট 3 লেসন 4 পড়েছি, যেখানে ছিল চেঞ্জ ইন পাস্ট টাইমস ইন বাংলাদেশ। বাংলাদেশের যে পাস্ট টাইমস ছিল, পাস্ট টাইমসের মধ্যে যে পরিবর্তন আসছে সেটা আমরা আসলে জানার চেষ্টা করেছি। তো আমাদের হচ্ছে হোমওয়ার্ক ছিল একটা, অনেক মজার একটা হোমওয়ার্ক ছিল। এতে করে তোমার কোন বন্ধু হচ্ছে কোনটা পছন্দ করে কি করে সেটা তুমি জানতে পেরেছো। তো এটা হচ্ছে আমি কোনো ফরম্যাট দেইনি বা ফর্মুলা দেইনি, তোমরা যেটা করেছো সেটা হচ্ছে তুমি জাস্ট ক্লাসের সামনে কি করবে, প্রেজেন্ট করবে। ঠিক আছে? যত সম্ভব পারলে ইংলিশে করো, নতুবা তুমি বাংলায় প্রেজেন্ট করতে পারো। তুমি কী কী ইনফরমেশান পেয়েছো তোমরা আসলে সবার মধ্যে এই সার্ভেটা বা জরিপটা করে। ঠিক আছে? তো আমরা আজকে শিখছি হচ্ছে ইউনিট 3 লেসন 5। আমাদের টপিক হচ্ছে পাস্ট টাইমস ভেরি করে, মানে পাস্ট টাইমস বিনোদনের মাধ্যমগুলো পরিবর্তন হয় সেটা বোঝানোর চেষ্টা করেছে। ওকে, তো অ্যাজ ইউজুয়াল আমরা যেটা করি, ফার্স্টে হচ্ছে আমরা শব্দের অর্থগুলো একটু জেনে নিব। ওয়ান্ডার মানে হচ্ছে কি অবাক হওয়া, ভেরি পরিবর্তিত হওয়া। একটু খেয়াল রাখবেন, আমরা একটু কনফিউজ হয়ে যায় যে বানানটা কি ভুল আছে কিনা। VERY ভেরি মানে খুব, ভেরি মাছ আমরা যেটা ইউজ করে থাকি, আর VARY ভেরি মানে হচ্ছে পরিবর্তিত হওয়া। জেনারেশন প্রজন্ম, ফ্যাক্টর কারণ, এবিলিটি সক্ষমতা, হ্যাঙ্গিং আউট মানে হ্যাং আউট মানে ঘোরাফেরা করা, ঘোরাঘুরি করা, প্রসেস প্রক্রিয়া, অ্যাগ্রেশন না আগ্রাসন, আগ্রাসন ইংলিশের সাথে বাংলা কেমন জানি মিল আছে একটা, তাই না? লাইফস্টাইল জীবনধারা, আরবানাইজেশন নগরায়ন, অ্যাসিস্টেড সহযোগিতা পাওয়া, মানে এখানে সহযোগিতা পাওয়া বোঝাচ্ছে বা সহযোগিতা করাও হতে পারে। অ্যানালাইজ বিশ্লেষণ করা, কোনো কিছুকে পাওয়ার পর এটাকে বিশ্লেষণ করা, মানে অনেক বেশি আরও খুঁটিনাটি অনেক কিছু বের করা। ঠিক আছে? সার্ভে জরিপ, টেন্ডেন্সি মানে প্রবণতা, তুমি আসলে কোনটা করতে চাও, কোনটা দিকে তোমার বেশি চয়েসটা। গ্রাফ লেখচিত্র মানে লেখাও থাকবে চিত্রও থাকবে। ঠিক আছে? টেকনোলজি প্রযুক্তি, প্রোগ্রামস কর্মসূচি, আর্টিকেল আমরা অলরেডি পড়েছি, প্রবন্ধ পেপারে যেটা লেখা থাকে সেটা বোঝাচ্ছে। তো আমরা আমাদের ওয়ার্ড মিনিংগুলো পড়ে নিলাম। এখন কি আছে? রিড দ্য কনভারসেশন, হোয়াট ইজ ইট অ্যাবাউট, ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, মানে পুরা এখানে একটা ডায়লগের মতো কনভারসেশন হয়েছে, আলোচনা হয়েছে দুজনের মধ্যে, সেটা তুমি হচ্ছে জানবে এবং এটা কী নিয়ে বলছে সেটা জানবে। তুমি এটা এগ্রি করো নাকি এগ্রি করো না। ঠিক আছে? ডিসএগ্রি করো। টিয়া কি বলছে? আনুষা, আই রিয়েলি ওয়ান্ডার হাউ পাস্ট টাইমস ভেরি ফ্রম জেনারেশন টু জেনারেশন। টিয়া বলছে, আনুষাকে বলছে আসলে আমার খুবই অবাক লাগে যে আসলে এই যে পাস্ট টাইমসগুলো জেনারেশন থেকে প্রজন্ম থেকে প্রজন্ম যে পরিবর্তন হয়ে যায়, এটা খুবই স্বাভাবিক। পরিবর্তন হওয়াটা কিন্তু স্বাভাবিক। বললাম না, ধরো তুমি এখন যা করছো তোমার বাবা বা তোমার দাদারা কিন্তু একই রকম জিনিস করতো না। ঠিক আছে? বা তোমার পরবর্তী প্রজন্ম যেটা আসবে তারাও তুমি যেটা করছো এটা করবে না। এটাই স্বাভাবিক, পরিবর্তনটাই স্বাভাবিক। তবে আগের দিনগুলো আসলেই সবসময় ভালো ছিল। ঠিক আছে? আনুষঙ্গিক বলছে, ও ইয়েস, আই ক্যান টেল ইউ হাউ। কীভাবে হচ্ছে বলতে পারি। টিয়া, অলদো আই ডোন্ট নো এক্স্যাক্টলি, আই থিঙ্ক টাইম ইজ এ বিগ ফ্যাক্টর। বলছে সময় আমি জানি না অ্যাকচুয়ালি কী, তবে সময় হচ্ছে একটা বড় বিষয়, সময়ের ব্যবধানের কারণে এটা হয়ে থাকে। আনুষা, ইউ আর রাইট, তুমি সঠিক বলছো। টাইম চেঞ্জেস মেনি থিংস, সময় অনেক কিছুকে পরিবর্তন করে ফেলে। ইট চেঞ্জেস আওয়ার টেস্টস অ্যান্ড এবিলিটিস, এটা আমাদের টেস্ট, আমাদের যে রুচিকে পরিবর্তন করে দেয়, আমাদের এবিলিটিস মানে আমাদের সক্ষমতাকে পরিবর্তন করে দেয়। টেকনোলজি হ্যাজ রুলস টু, আর এখন বর্তমানে টেকনোলজি হচ্ছে সবচেয়ে বড় ফ্যাক্টর কিন্তু। ঠিক আছে? ওই যে মানুষ এখন মোবাইল নিয়ে বিজি থাকে, সিনেমা মুভি মুভি তো মোবাইলেই দেখে ফেলে, ছোটো স্ক্রিনে দেখে ফেলে। তো বিনোদন ঘন্টার পর ঘন্টার সময় চলে যায়, টের পায় না। ঠিক আছে? লুক, দেয়ার ওয়াজ এ টাইম হোয়েন প্লেয়িং ইন দ্য ফিল্ড ওয়াজ ভেরি পপুলার, মাঠে খেলা অনেক বেশি জনপ্রিয় ছিল, কারণ উই হ্যাড মেনি ওপেন ফিল্ডস অ্যারাউন্ড, আমাদের আশেপাশে কী ছিল, অনেক খোলা মাঠও ছিল। এখন কি মাঠ পাওয়া যায়? পাওয়া যায় না, সব জায়গায় বিল্ডিং আর বিল্ডিং, মানে শহরের কথা বলছে। আর গ্রামে চাষাবাদ করছে, পুকুর দিয়েছে, মাঠ আর ওরকম নেই। গোয়িং টু এ নেইবার্স হাউস, ওই যে
বেড়াতে যেত, তোমরা হয়তো এখনও যায় গ্রামের মানুষ যে একটু সময় ফ্রি পেলো একটু কারো বাড়ি থেকে ঘুরে আসি, বেরিয়ে আসি। এটা বিশেষ করে মহিলারা করে বেশি এটা, হ্যাঁ, বয়েজরা ছেলেরাও করে, কারো বন্ধু বাসা যায় সময় ফ্রি থাকলে। অ্যান্ড হ্যাঙ্গিং আউট ইন গ্রুপস, বা একসাথে অনেকগুলো মানুষ হচ্ছে একসাথে ঘোরাফেরা করা, হ্যাঁ, টার্গেট নেওয়া, আজকে ওখানে যাবো, এগুলা কিন্তু পপুলার পাস টাইমস অ্যাজ ওয়েল। হি ওয়ান্টস টু দিস অ্যাক্টিভিটিস নাও। এগুলো খুব বেশি এখন দেখা যায় না, এটা আসলে শহরের প্রেক্ষাপটে তারা বলছে আর কি, গ্রামে এখনও আছে, তোমরাও কিন্তু এগুলাই করো। দ্য প্রসেস অফ আরবানাইজেশন, এই যে শহরায়ন বা নগরায়ন হয়ে যাওয়ার যে প্রসেস, মানে পদ্ধতি বা হওয়ার কারণ, দ্য অ্যাগ্রেশন অফ স্যাটেলাইট টেলিভিশন, বা হচ্ছে এই যে স্যাটেলাইট টেলিভিশন, মানে আগে তো তোমার কেমন ছিল, এই যে লাইন অ্যান্টেনা থাকতো, লাইন দিয়ে করতো, সাদা কালো ছিল, তো এগুলা তো অনেক ডেভেলপমেন্ট হয়েছে, এখন স্যাটেলাইট টেলিভিশন আছে, স্যাটেলাইটের মাধ্যমে সরাসরি কী করা যায়, এই ডিশের লাইন আর দিতে হয় না, তারা দেখতে পারে। and people's dependence on technology have changed our lifestyle, এবং মানুষ যে এখন টেকনোলজি মানে প্রযুক্তির উপরে বেশি নির্ভর হয়ে যাওয়ার কারণে আমাদের জীবনযাত্রায় কি চলে আসে, একটা পরিবর্তন চলে আসছে। Now, boys and girls of urban and semi-urban areas are more dependent on the computer for social networking. কি দেখা যাচ্ছে, শহর বা আধা শহর, মানে যেটা বলতে পারো যে একেবারে জেলা শহর, বা এই যেমন শহর বলতে ঢাকা শহর বা এরকম বিভাগীয় শহরগুলো আছে, এছাড়াও কিছু উপজেলা পর্যায়ে যে আছে সেমি আরবান, মানে অর্ধেকটা আরবান, মানে এখনও পুরাপুরি একেবারে শহর হয়ে জানে, পুরোপুরি গ্রামও হয়ে জানে, পুরোপুরি গ্রামও নেই। তো এটা সেমি আরবান এরিয়াস আর মোর ডিপেন্ডেন্ট অন কম্পিউটার, তারা কম্পিউটারের উপরে বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, নির্ভরশীল হয়ে যাচ্ছে ফর সোশ্যাল নেটওয়ার্কিং, মানে সামাজিক যোগাযোগের জন্য, তাই না? আগে মানুষ হচ্ছে কারো বাসায় গিয়ে একটা খবর দিয়ে আসতো, এখন একটা মেসেজ টাইপ করে দেয়, ফোনে একটা কল দিয়ে দেয়, ঠিক আছে, সময় বেঁচেছে, কিন্তু মানুষের যে সম্পর্কটা ছিল, আত্মীয়তার সম্পর্ক ছিল, সেটা কিন্তু কমে গিয়েছে। ভিডিও গেমস অর কম্পিউটার অ্যাসিস্টেড প্রোগ্রামস, ভিডিও গেম দেখে অথবা হচ্ছে এই কম্পিউটার অ্যাসিস্টেড প্রোগ্রামগুলো তারা দেখে থাকে, কম্পিউটারের মাধ্যমে যে প্রোগ্রামগুলো করা হয়, এটা প্রোগ্রাম বলতে কর্মসূচি। ঠিক রাইট, টিয়া বলছে রাইট, ঠিক আছে, ঠিকই বলেছো, বাট হাউ ডু ইউ নো অল দিস থিংস আনুষা? এখন কোয়েশ্চেন হচ্ছে এই ছোটো বাচ্চা এত কিছু জানে কীভাবে, ঠিক আছে না? আমাদেরও কোয়েশ্চেন, কিন্তু দেখি কি অ্যান্সার আসে। আনুষা ও সেও বলছে হ্যাঁ, আই রেড অ্যান ইন্টারেস্টিং আর্টিকেল অন পিপলস চেঞ্জিং পাস্ট টাইমস। আসলে আমি একটা প্রবন্ধ পড়েছিলাম পেপারে, আর্টিকেল পড়েছিল সে, আসলে এই ইনফরমেশনগুলো সে ওখান থেকে পেয়েছে। ইট অ্যানালাইজেস দ্য ইস্যু থ্রু এ গ্রাফ। কীভাবে দিয়েছিল, একটা লেখচিত্র, মানে গ্রাফ, উপরে একটা ড্র করা ছিল কিছু, নিচে লেখাও ছিল, মানে আঁকা ছিল, লেখাও ছিল, এর লেখচিত্র বলা হয়। তো এটা সে দেখেছে, ওখানে অ্যানালাইজ করেছিল, মানে বিশ্লেষণ করে দিয়েছিল ওই লেখচিত্রটা, মানে ইনফরমেশনগুলোকে। হিয়ার ইট ইজ রিড অ্যান্ড আই এম শিওর ইউ উইল এনজয় ইট। এটা পড়ো, আমি নিশ্চিত তুমি এটা কী করবে, এনজয় করবে, আমরাও কিন্তু এনজয় করবো ইনশাল্লাহ, বুঝতে পারছি। To read the article, underline the word expression used in the article to show the changes in the data, পরিবর্তন যা আসছে ডাটাগুলোতে, মানে এই যে তথ্য যারা দেওয়া আছে, তথ্যের মধ্যে কী কী পরিবর্তন আসছে, এটা তোমাদের বইয়ের মধ্যে এটা আন্ডারলাইন করবে, পেন্সিল দিয়ে করলে বেটার। দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ ইন দ্য টেক্সটে একটা করে দিয়েছে তোমার জন্য। এই যে তোমাদের চার্টটা দেখো, তুমি চার্টটা ওখানে তোমার বইয়ে দেওয়া আছে। এই যে আমরা এটা বলছি গ্রাফ, ইয়াং পিপলস চেঞ্জিং অ্যাটিটিউড টু পাস্ট টাইমসে মানুষের যে পরিবর্তন, মানে বিনোদনের যে পরিবর্তন আসছে সেটা, এটা কিন্তু এই চিত্রটা দেওয়া আছে, পিকচার, তারপরে ডেসক্রাইব করা আছে, যেন বলা হয় লেখচিত্র, ঠিক আছে। এটা অবশ্য এখনকার সিলেবাসে নেই, আগের সিলেবাসে ছিল, গ্রাফ অ্যান্ড চার্টকে ডেসক্রাইব, এরকম একটা চার্ট দিয়ে দিত, এটাকে তোমার ডেসক্রাইব করা লাগবে, ঠিক আছে। তো এটা তুমি কীভাবে এইগুলা এক্সপ্লেন করা যায়, ব্যাখ্যা করা যায়, তুমি এই জিনিসটা এখান থেকে শিখতে পারবে, ঠিক আছে। এটা জরুরি শেখা আমাদের জন্য, কোনো কিছুকে ব্যাখ্যা করার জন্য, ঠিক আছে। তো এখানে যে চিত্রটা ছিল সেটা তুমি বইয়ে ফলো করো, আর হচ্ছে এখানে যে লেখাটা আছে দেখো, এই লেখাটাও ফলো করো। দেয়ার ইজ চেঞ্জ ইন পিপলস প্রেফারেন্সেস ফর পাস্ট টাইমস। এখানে স্পষ্ট দেখা যাচ্ছিল যে আগের গ্রাফে এই যে ওঠানামা হচ্ছে, টিভি দেখা, গেম খেলা, অনলাইন কম্পিউটার গেম খেলা, এখানে বেড়ে গিয়েছে 2010 সালে, 1990 কেমন ছিল, 1990 সালে কেমন ছিল, 2000 সালে কেমন ছিল, আর হচ্ছে 2010 সালে এসে কেমন হলো। এই আমরা 10 বছর পরে তারা একটা হিসাব দেখানোর চেষ্টা করেছে, তাই না? কথা আমরা একটু দেখি। এখানে ছিল টেলিভিশনের, এখানে আছে, এটা হলো টিভি দেখা, এই কালারটা হচ্ছে গেম অ্যান্ড স্পোর্টস, আর এটা হচ্ছে অনলাইন গেম অ্যান্ড স্পোর্টস, ঠিক আছে। তো দেখো তখন মানুষ কী করতো, টিভি দেখতো 41%,
50% হচ্ছে তোমার খেলাধুলা করতো, তারপর অনলাইন গেম তো তখন খুব একটা ছিল না, 9% মাত্র ছিল। আর 2000 সালে কি হয়ে গেল তোমার হচ্ছে গেম স্পোর্টসটা 48%, গেম স্পোর্টসটা বেড়ে গেল, আর সরি টিভি দেখাটা বেড়ে গেল, আর এটা গেম স্পোর্টসটা একটু কমে গেল, আর ওদিকে আবার অনলাইন কম্পিউটার গেম প্রোগ্রামগুলো এগুলো করা একটু বেড়ে গেল। তারপর 2010-এ দেখো এসে যে মানুষ হচ্ছে টিভি দেখাটা 52% হয়ে গেছে, অনেক বেশি হয়ে গিয়েছে। তারপরে গেম অ্যান্ড স্পোর্টসেরটা আবার 25% কমে গিয়েছে। আর হচ্ছে মানুষ অনলাইন কম্পিউটার অ্যাসিস্টেন্টগুলো ওগুলো 23%। আর এখন যদি 2022-তে বা 2020 মানে 2020 সালে আমরা হিসাব করি, তারা দেখবে যে হচ্ছে ওই যে অনলাইন আর কম্পিউটার অ্যাসিস্টেন্ট যে প্রোগ্রামটা দেখা যাচ্ছে এটা কিন্তু একদম বেশি বেড়ে যাবে, ঠিক আছে। তো এই তিনটাই কিন্তু তারা হিসাব করেছে 100%-এ, 100-র মধ্যে কোনটা কত পার্সেন্ট, এটাও 100-র মধ্যে কত পার্সেন্ট, এটা 100-র মধ্যে কত পার্সেন্ট, ঠিক আছে। তো এখনকার আসলে কিন্তু টোটালি উল্টা পিকচার দেখা যাবে, তাই না? টিভি কমে গিয়েছে, ওটাই ইউজ করা বেশি গেছে, খেলাধুলা করছে তার প্রয়োজনে করছে। ওকে, এই হচ্ছে আমাদের ইনফরমেশন ছিল এখানে। তো আমরা যদি একটু দেখি কি ছিল এখন, এটাকে তারা কীভাবে এক্সপ্লেন করেছে দেখো ওই টিয়া বা অনুষা ওরা। দেয়ার ইজ চেঞ্জ ইন পিপল, সরি এটা তো একটা আর্টিকেলে দেওয়া ছিল, মানে পেপারে লেখা ছিল, দেয়ার ইজ চেঞ্জ ইন পিপলস প্রেফারেন্সেস ফর পাস্ট টাইমস। মানুষের অবশ্যই পছন্দের কোন অবসরটা বিনোদনটা সে গ্রহণ করে তার পছন্দের মধ্যে পরিবর্তন আসছে। আর রিসেন্ট সার্ভে শোজ, বর্তমান সময়ে একটা রিসেন্ট সার্ভে, বর্তমানে একটা জরিপ দেখাচ্ছে যে ডিউরিং দ্য লাস্ট 20 years, গত 20 বছরে টিনেজার্স হ্যাভ গন থ্রু সিগনিফিক্যান্ট চেঞ্জেস ইন চুজিং দেয়ার পাস্ট টাইম। তাদের পাস্ট টাইমসের ক্ষেত্রে, টিনেজারদের ক্ষেত্রে যারা হচ্ছে বয়স হলো 13 থেকে 19 তাদের কথা বলছে, এই জন্য আমরা টিনেজার বলা হয় 13 থেকে 19, 13, 14 এরকমভাবে 19, তো এই জন্য টিনেজার বলা হয়ে থাকে। ওদের মধ্যে একটা গত 20 বছরে ব্যাপক পরিবর্তন আসে। দ্য সার্ভে রেজাল্টস আর প্রেজেন্টেড থ্রু এ গ্রাফ, তারা গ্রাফে দেখিয়েছে, অ্যান্ড হুইচ শোজ দ্যাট দেয়ার ইজ এ স্টেডি রাইজ ইন ইয়ং পিপলস টেন্ডেন্সি টু ওয়াচ টিভি। টিভির ক্ষেত্রে একটা রাইজ হয়েছে, বেড়েছে, স্টেডি রাইজ, মানে একেবারে যে লাভ দিয়ে বেড়ে গেছে এরকম না, আস্তে আস্তে বেড়েছে। ইন 1990s 41% অফ টিনেজার্স লাইক ওয়াচিং টিভি। তখনকার বাচ্চারা হচ্ছে 41% বাচ্চা হচ্ছে টিভি দেখতো, হুইচ ইনক্রিজ টু 48% দ্য নেক্সট ইয়ার। পরের 10 বছরে আবার সেটা আরও 7% বেড়ে 48% হয়েছে, ঠিক আছে। অ্যান্ড ইট ফার্দার ইনক্রিজ টু 52%, তারপরে আবার 52% হয়েছে ইন দ্য নেক্সট ডিকেড, পরের দশকে। ডিকেড মানে দশক, মনে রাখবে, ডিকেড মানে দশক, 10 বছরে একটা ডিকেড হিসাব করা হয়। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত, দ্য পিকচার ইজ গ্রিম ইন টার্মস অফ ইয়াং পিপলস অ্যাট্রাকশন টু ফিল্ড গেমস অ্যান্ড স্পোর্টস। কিন্তু গেমস অ্যান্ড স্পোর্টসের ক্ষেত্রে একটু কমার বা একটু হতাশার, একেবারে হতাশ না, একটু হতাশার মতো আছে। কারণ হচ্ছে হোয়াইল 50% অফ ইয়াংস্টার অপটেড ফর গেমস অ্যান্ড স্পোর্টস ইন 1990, যখন 1990 সালের দিকে অর্ধেক বাচ্চাই খেলাধুলা করতো মাঠে, দ্য ফিগার ওয়াজ 12% লেস আফটার, আবার 10 বছর পরে সেটা লেস কমে গিয়ে 38% হয়ে গিয়েছে। আনফর্চুনেটলি দ্য ফলিং টেন্ডেন্সি পারসিস্টেড থ্রু দ্য নেক্সট 10 years, and by 2010 it came down to 25%। দেখো, তাও ছিল 50%, তারপরে 2010 সালে 2010 সালে এসে সেটা 50%-এ 50% হয়ে গেছে, মানে 50%-এ অর্ধেক হয়ে 25% হয়ে গেছে। তার মানে কি, এটা আমাদের জন্য খুবই নেগেটিভ বিষয় যে আমরা খেলাধুলা করার ক্ষেত্রে বিষয়টা কী হয়ে গেছে, একদম কমে গেছে। তোমরা আসলে কী করো একটু দেখো তো। আমি মনে করি যেটা যে তোমরা হচ্ছে আসলে মাঠে খেলাধুলাটা বেশি করো, ঠিক আছে না? এটাই আসলে ভালো, শরীরের জন্য ভালো, মনের জন্য ভালো, চোখের জন্য ভালো। কারণ মোবাইল চাপলে চোখ নষ্ট হয়ে যায়, চোখে ক্ষতি হয়, তাই না? এটাই ভালো, এটা ধরে রাখতে হবে। Though the young people have dissociated themselves noticeably from games and sports, মানে dissociated মানে ওদেরকে সরিয়ে নিয়েছে, ইয়াং পিপলরা সরিয়ে নিলেও there is a sharp and steady rise in the association with online and computer assistant program। কিন্তু গেম না, কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামগুলোর প্রতি তাদের আবার আকর্ষণ বেড়েছে, কারণ এখন টেকনোলজির যুগ, এজন্য ওখানে তো বাড়বেই। In 1990s, when the users of online and computer for pastimes were only 9%, তখন যেখানে 9% ছিল, in 2000 the number nearly doubled and reached 14%। 2000 সালে সেটা আরও 14% হয়ে গিয়েছে, and with a rapid increase in the next 10 years it showed up to 23%। তারপর 14 থেকে সেটা আবার পরের 10 বছরে আসলে 23% হয়ে গিয়েছে, 23% হয়ে গিয়েছে। দ্য সার্ভে অলসো এক্সপ্লেইন দ্য রিজনস ফর দিস চেঞ্জ, এবং সার্ভের মধ্যে আবার কী করেছে, কেন এগুলো হয়েছে, পরিবর্তনগুলো হয়েছে সেটাও বর্ণনা করেছে। ইট সেইজ দ্যাট টেলিভিশন হ্যাজ বিকাম এ পার্ট অফ এভরিডে লাইফ ইভেন টু দ্য আন্ডার প্রিভিলেজ সেকশন। মানে টেলিভিশনটা হচ্ছে এখন একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে গিয়েছে। আন্ডার প্রিভিলেজ বলতে বোঝাচ্ছে হচ্ছে যারা একটু অর্থনৈতিক দিক থেকে একটু দুর্বল তাদের কথা বোঝাচ্ছে। যারা ধনী তো তারা ধনী, বড় বড় টিভি লাগিয়ে নিচ্ছে,
তো দুর্বল যারা একটু অর্থনৈতিক দুর্বল মানে গরিবদের কথা বলছে তাদের ক্ষেত্রেও টেলিভিশন দেখার বিষয়টা টেন্ডেন্সিটা প্রবণতা আছে। This has resulted in larger number of young people opting for watching TV as one of the most favorite pastime. এতে করে কি দেখা যাচ্ছে টিভি দেখাটাই হচ্ছে মানুষের সবচেয়ে প্রিয় পাস্টাইমস মানে বিনোদনের মধ্যে একটা হয়ে যাচ্ছে। দ্য ইনক্রিজিং আরবানাইজেশন হ্যাজ রিডিউস দ্য নাম্বার অফ ওপেন ফিল্ড। এই যে তোমার শহর হচ্ছে, বিল্ডিং হচ্ছে, ঠিক আছে, এর কারণে কনস্ট্রাকশন হচ্ছে, এর কারণে কি হচ্ছে খোলা মাঠের সংখ্যাটা কমে যাচ্ছে, ঠিক আছে। গ্রামে এখনও আছে, তারপরেও এত বেশি আগের মতো নেই। আগে তো মানুষ চাষবাদ খুব একটা এত বেশি করতেও না, কারণ ফসল বেশি হতেও না, চাষবাস বেশি করতেও না, ভালো জায়গা ছাড়া চাষবাস করতো না, তাহলে অনেক জায়গা কিন্তু খালি থাকতো, ঠিক আছে। Therefore there is a fall in selecting games and sports as favorite pastime. তো যেহেতু মাঠের যা খেলার জায়গাই নাই, জায়গা কমে যাচ্ছে, তখন তো মানুষ আসলে খেলাধুলা কমিয়ে দিবে এখানে। Though it's not a good news for the country, যদিও এটা আমাদের দেশের জন্য ভালো খবর এটা অবশ্যই না। And the reason for selecting the computer assisted or online program is that computer technology is getting cheaper, easier and more popular. এবং এই যে মানুষের যে কম্পিউটার বেসড কাজগুলো কম্পিউটার করছে, কারণটা হচ্ছে কি যে এখন এই টেকনোলজিটা অনেক বেশি সস্তা হয়ে গিয়েছে, তুলনামূলকভাবে আর কি সহজ হয়েছে এবং অনেক বেশি পপুলার হচ্ছে, প্রতিদিনই পপুলার হচ্ছে। Indeed, our young generations are stepping into the e-world, এবং আমাদের ইয়াং জেনারেশন আস্তে আস্তে কি হচ্ছে ওয়ার্ল্ডের দিকে চলে যাচ্ছে। ওয়ার্ল্ড বলতে বুঝতে পারছেন, ইলেকট্রনিক ডিভাইসের উপর বেস করে বা ইন্টারনেটের উপর বেস করা যে পৃথিবী, যেটাকে বলা হয় ভার্চুয়াল ওয়ার্ল্ড, রিয়েল ওয়ার্ল্ড, ভার্চুয়াল ওয়ার্ল্ড। মানে ওইটার ভিতরে চলে গেলে কি হয় জানো, তুমি একটা রুমের মধ্যে থাকতে পারো, বছরের পর বছর থাকতে পারতেছো। কেন? কারণ তুমি হচ্ছে তোমার বিনোদন লাগে, যাই লাগে সব কিছু তুমি হচ্ছে কম্পিউটারের মাধ্যমে কি করতে পারো, পেয়ে যাও, ঠিক আছে। এর জন্য এখন ধরো আরেকটা গ্রাফ আছে, নাও ওয়ার্কিং গ্রুপস অ্যান্ড অ্যানালাইজ দ্য ফলোয়িং গ্রাফস। এই যে গ্রাফটা আরেকটা গ্রাফ দিয়েছে, ওরা যেভাবে ডিসক্রাইব করেছে তুমি হচ্ছে এই গ্রাফটা এখানে ডেসক্রাইব করবে। এখানে কি দেখতে পাচ্ছ, এল্ডারলি পিপলস চেঞ্জিং অ্যাটিটিউড টুয়ার্ড পাস্টাইমস ইন আওয়ার কমিউনিটি। একটা দেশে বা একটা সম্প্রদায়ে বয়স্ক মানুষ যারা আছে, ওটা তো ছিল ইয়াংদের নিয়ে কথা বলা আগের চারটা, এই আগের গ্রাফটা। এখনকার গ্রাফটা হচ্ছে, তুমি বইয়ে দেখো ভালো করে, এখানে হয়তো ক্লিয়ার দেখতে পাবে না, বইয়ে ভালো করে দেখো যে এল্ডারলি পিপলস চেঞ্জিং অ্যাটিটিউড টু পাস্টাইমস ইন এ কমিউনিটি। বয়স্ক মানুষেরও যে বিনোদনের গুলার মধ্যে পরিবর্তন আসছে, আসতেছে, এই বিষয়গুলো কিন্তু দেখানোর চেষ্টা করেছে। তো এখানে ক্যাটাগরি কী কী আছে, ওয়াচিং টিভি হচ্ছে গিয়ে, তারপর হচ্ছে প্লেয়িং গেমস, তারপর হচ্ছে গিয়ে প্লেয়িং কার্ডস, তাস খেলা যেটা বলা হয়। তো আমাদের ড্রয়িং রুমে চ্যাট করা আর হলো অন্যান্য কাজগুলো যেগুলো বলা হচ্ছে, এখানে চারটা ক্যাটাগরি দিয়েছে আমাদের। একটা হচ্ছে গিয়ে এটা টিভি দেখা, তারপর হলো প্লেয়িং কার্ডস গেম এগুলা, তারপর হচ্ছে গিয়ে ড্রয়িং রুমের যে চ্যাট সেটা বোঝাচ্ছে, তারপরটা হচ্ছে গিয়ে অন্যান্য যেটা বোঝাচ্ছে, ঠিক আছে। তুমি বইয়ে ক্লিয়ার করে দেখতে পাচ্ছ। তো এখানেও কত ধরেছে, 1990s ধরেছে, 2000 ধরেছে, আর হচ্ছে 2010 ধরেছে, ঠিক আছে। তো তোমরা নিজেরা একটু ট্রাই করো। ওকে, আশা করি হয়েছে। আর আমারটার সাথে একটু মিলিয়ে নাও, এটা আসলে একটু টাফ ডেসক্রাইব করা, তুমি যদি প্রথমবারের মতো করে থাকো কোনো সমস্যা নেই, তুমি যতটুকু চেষ্টা করেছো তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি আমারটা একটু দেখো, মিলিয়ে নাও, হ্যাঁ, কীভাবে ডেসক্রাইব করেছি দেখো। তো a survey shows that in a period of 20 years, elderly people had gone through significant changes in choosing their pastime. এই 20 বছরের মধ্যে এল্ডারলি পিপলদের এই যে পাস্টাইম চয়েসের ক্ষেত্রে কি হয়েছে তার মধ্যে পরিবর্তন আসে। দ্য সার্ভে রেজাল্টস আর প্রেজেন্টেড থ্রু এ গ্রাফ। এই যে রেজাল্টটা কী দিয়ে প্রকাশ করা হয়েছে, গ্রাফে দেখানো হয়েছে, হুইচ শোজ দ্যাট দেয়ার ইজ এ স্টেডি রাইজ ইন এল্ডারলি পিপলস টেন্ডেন্সি টু ওয়াচ টিভি। এখানে দেখাই যাচ্ছে টিভি দেখার ক্ষেত্রে মানুষের টেন্ডেন্সিটা, মানে এল্ডারলি পিপল টেন্ডেন্সিটা কমে নাই, কিন্তু বেড়েছে। ইন 1990s 32% অফ এল্ডারলি পিপল লাইকড ওয়াচিং টিভি। তো 100 জনের মধ্যে 32 জন হচ্ছে এই টিভি দেখতো 1990 সালের দিকে পছন্দ করতো, হুইচ ইনক্রিজ টু 41% ইন দ্য নেক্সট 10 years। পরের 10 বছরে সেটা কি হয়ে গিয়েছে, আরও 41% হয়ে গিয়েছে। অ্যান্ড ইট ফার্দার ইনক্রিজ টু 49%, এবং প্রায় এখন প্রায় 49 জনের কথা বলছে, এখন না 2010 পর্যন্ত কথা যেটা বলছে। ইন দ্য নেক্সট ডিকেডস, পরবর্তী দশকে, দেয়ার ইজ অলসো কি আছে আরও an increase in elderly people's tendency to play cards. এই কার্ড খেলাটা, তাস খেলা যেটা আছে, এটা তাস খেলা কিন্তু খারাপ কিছু না, কিন্তু খারাপ দিকে নিলে আছে খারাপ। গ্রামে কি করে, ওই তাস খেলা দিয়ে জুয়া খেলে, এই জন্য মানুষ এটাকে কী বলে,
খারাপ মনে করে, ঠিক আছে? তো তোমাদের কি করবো, তোমরা কি কার্ড খেলবে? কার্ড খেলবে, শিখে রাখো, কিন্তু জোয়া খেলা যাবে না, ওই পর্যায়ে নেওয়া যাবে না, ঠিক আছে? এটা যেন ক্ষতিকর। আর কার্ড খেলে ব্রেনের একটা হিসাবও আছে, অনেকটা বিনোদন হয়, 4 জন মানুষ একসাথে বসে খেলা যায়, ঠিক আছে? Whereas 34% of elderly people opted for playing cards in the 90s, ওই যে তখন হচ্ছে 34% ছিল 90s-এর দিকে, 90 সালের দিকে। Only 2% involved themselves in it after decade, making it 36. তারপরে আরও 2জন বেড়েছে পরের দশকে, আরও 36% হয়েছে। And the rising tendency persisted on during the next 10 years, and by 2010 it came to 39%. এবং এই যে বাড়ছিল সেটা কিন্তু কমে নাই, বাড়তে বাড়তে এখন পর্যন্ত 2010 সালে সেটা 39%, মানে 39% হয়েছে। On the other hand, there is a sharp fall in the drawing room chat. এই যে ড্রয়িং রুমে বসে যে কথা বলা, আলাদা রুম ছিল কিন্তু আড্ডা দেওয়ার আগে মানুষের, গ্রামে এখনও আছে কিছু কিছু জায়গায়। তো এই আড্ডা দেওয়াটা কিন্তু খুবই একটা ফল হয়ে গিয়েছে। 1990 কি ছিল 70%, whereas only 70% of elderly people used to chat in drawing room. In 2000 কি হলো, the number 17% ছিল হচ্ছে কত 90s-এ, আর 2000 কি হয়ে গেল, ডিক্রিজ টু 12%, আরও 5% কমে গেল। অ্যান্ড উইথ এ র্যাপিড ডিক্রিজ ইন দ্য নেক্সট 10 years, এবং পরের 10 বছরে আরও কী হলো, ইট ফেল টু 6%, এটা আরও কমে গেল। তার মানে কি, মানুষের সাথে বসে গল্প করার এই সময়টা মানুষের মধ্যে নেই, এখন সবাই ব্যস্ত হয়ে গিয়েছে। ওকে, দ্য সার্ভে অলসো শোজ দ্যাট এল্ডারলি পিপলস অ্যাটিটিউড অলসো চেঞ্জড টুয়ার্ডস আদার টাইপস অফ পাস টাইম, অন্য টাইপের পাস টাইম থেকে একটু কমেছে। ইন 1990s only 17% এল্ডারলি পিপল আর ইন্টারেস্টেড ইন আদার টাইপস, মানে এগুলো ছাড়াও তো আরও অনেক কিছু আছে। তো টাইপস অফ পাস টাইমস, whereas in 2000 percentage went down to 11%, এখান থেকে আরও কমে গেল। অ্যান্ড ফাইনালি in the next decades the percentage went down to 7%, এবং 2010 সালে গিয়ে আবার 7% হয়ে গেল অন্যান্য অ্যাক্টিভিটিসগুলো। ইট ইজ ক্লিয়ার ইন্ডিকেশন দ্যাট উইথ দ্য প্যাসেজ অফ টাইম, তার মানে থেকে কী বোঝাচ্ছে, সময়ের সাথে সাথে পিপল আর লুজিং ইন্টারেস্ট ইন আউটডোর পাস টাইমস, মানুষ কী করছে, বাহি আউটডোরেরগুলোর ক্ষেত্রে মানুষ কী করে ফেলছে, আগ্রহটা কমে যাচ্ছে, ঠিক আছে? ইনডোরে মানে ঘরমুখী বেশি হয়ে যাচ্ছে মানুষ। তো এই ছিল আমাদের আজকের মতো ক্লাস। তো আমরা আসলে কী শিখেছি এখানে, ইউনিট 3 লেসন 5 পাস্ট টাইমস ভেরি, যে পাস্ট টাইম যে পরিবর্তন হয় সেটা আমরা দেখেছি, এবং একটা চার্ট বা একটা গ্রাফকে কীভাবে ডেসক্রাইব করতে হয় এটা একটা তারা করে দিয়েছিল, আমরা ক্লাসে করেছি। তো তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে, এই 2টা গ্রাফ অ্যান্ড চার্ট তোমরা আবার বাসায় পড়বে। বাসায় পড়লে হচ্ছে কীভাবে এটাকে ডেসক্রাইব করা যায়, ইনফরমেশনগুলো প্রেজেন্ট করা যায়, সেই জিনিসগুলো তুমি বুঝতে পারবে, ঠিক আছে? তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ আমাদের পরবর্তী ইউনিট 4 ইনশাল্লাহ আমাদের দেখা হবে, ঠিক আছে? ততদিন পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।